মানুষ শিরকি আইন চালু করলো, এ রাষ্ট্রে যারা থাকবে আমাকে সিজদা করতে হবে, নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্রের নাগরিকরা বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানায় নেওয়া হবে, কেউ কিছু কয় না। 7 জন যুবক পরামর্শ করল, সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ করলো, মারে না, গায়ে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে ততদিন পর্যন্ত শিরকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আল্লাহ কি কয় দেখেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সামনে আমি কিছু যুবকদের ঘটনা বলি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, সিলেটের মানুষের আওয়াজ তো এত কম হয় না, কারণ সিলেটের পবিত্র পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহিমাহুল্লাহ। গোর গোবিন্দের তখতে তাউসকে তছনছ করে দিয়েছে। কোন তলোয়ারের দ্বারা নয়, কোন অস্ত্রের দ্বারা নয়, আল্লাহু আকবারের দ্বারা। জোয়া দিয়ে ফারাসে ওঠি গোটি है वही तकबीर। ওই বলতেছে, না রে, তাকবীরের আওয়াজ যখন উচ্চারিত হয়, জানো না এটার মধ্যে কি পাওয়ার আছে? এই পাওয়ার কাফেরদের অন্তরকে থরথর করে কাঁপায়। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কোনো এতেমবুমকে ভয় পায় না, কাফেররা কোনো অগ্নিয়াস্ত্রকে ভয় পায় না। কাফেররা মুসলমানের জবান থেকে যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যখন কাফেরদের কানের মধ্যে যায়, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা কয় না? জোয়া দিয়ে ফারাসে ওঠি गोजी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर भोलिहाय के शोरा है, शर्बा यहाँ मीनारा है। अल्लाह पैगंबर की डाक दे बोलेन, अम हसिबता अन्ना अस्हाबल काफी वल रकीम कानू मिन आयातिना आजाबा। হে বিশ্বের মুসলমান ঈমানদার, জানুন এই যুবকদের ঘটনা। এরা ঈমানে এতটাই বলিয়ান ছিল, এদের ঈমান এত স্ট্রং ছিল, এত মজবুত ছিল, গোটা দেশ তাদের বিরুদ্ধে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে, রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে। 7 জন যুবক সোজা রাষ্ট্রপতির নাক বরাবর গিয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা সাহাবে কাহাবের 7 জন যুবক। নারায়ে তাকবীর বলে বাদশার সামনে আঙ্গুল উঁচু করে বস। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আসমান এর মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ জমিনে আল্লাহকে বাদ দিয়ে কোনো শিরক হবে, এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন হতে দেওয়া। ভয় পেয়েছে কথা
এই যুবকরা কি পৃথিবীর কোন অস্ত্রকে ভয় পাইছে? কাহারো রক্ত চক্ষুকে ভয় পাইছে? বাদশা বলছে, তোদের এত বড় স্পর্ধা আমার সামনে, দুঃসাহস, এক্ষুনি তোদেরকে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করে সোজা আয়না ঘরে পাঠাবো। কোন ঘরে? গুম খুন করে বলাইল, পেটের মধ্যে পাথর বেঁধে ইলিয়াসের মতো সাগরে ডুবাই দিল। কথা পায় না। যুবকদেরকে হুমকি দিছে, যুবকরা কয়ে ইলিয়াসেরই পাইছ না, কথা পায় না, আয়নাগর পাইছ না, আমাদের কানেকশন শুধু আসমানের মালিকের সঙ্গে। আর ঠিক কিনা? إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا যুবকগুলো ডাক দেয়া কয়, না না, কোনো কিছুই করার তোমাদের ক্ষমতা নাই, তোমার সামনে চ্যালেঞ্জ করার জন্য এমনি আসি নাই, আসমানের মালিকের সাহায্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি জানেন না আপনার সময়কার ঘটনা নয়, অনেক আগের ঘটনা আপনাকে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো এই সাতজন যুবক। সুবহানাল্লাহ। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, এরা যখন জালেমের জুলুম থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিল, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকগুলো হাত তুলে মালিক কি বলল, মালিক, এ মালিক, দুনিয়ার কেউ আমাদের আপন নাই, তোমার একত্ববাদের কথা বলতে গিয়ে বাদশা আমাদেরকে এখন নির্যাতন করে, আল্লাহ আমাদের আশ্রয়ের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নে, আমি আল্লাহ ওখানে তোদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। فضربنا على آذانهم في الكهف سنين عددا। যুবকগুলো রওনা দিয়েছে, মজার ব্যাপার হলো কষ্ট বেশি হইতেছে, রাগ করতেছে। আমার পরবর্তী মুফাসসির চলে আসবেন এখনই, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, হয়তো কর্তৃপক্ষ আমাদের 11:30 পর্যন্ত টাইম দেবে সম্ভব, আর যদি এর আগে আমার স্লিপ দিয়ে বন্ধ করে দেবো, আমি পিওসিলি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যুবকগুলো যখন রওনা দিল, তার সঙ্গে তাদের সঙ্গে কোরআনে কয় একটি কুকুরও তাদের সঙ্গে রওনা দিল। কুকুরটার নাম হলো পৃথিবীর কিনা। যুবকগুলো ডাক দিয়া কয়, আমরা তো ঈমান রক্ষা করার জন্য রওনা দিলাম, তুই কোন ঈমান রক্ষা করার জন্য আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ ওই যুবকের জবান খুলে দিলেন, সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোরা ঈমানের জন্য, দ্বীনের জন্য জিহাদ করার জন্য বের হয়েছে। কথা বলেন ঠিক কি? এখন এই রকমের যুবক আছে না নেই? কথা কয় না। যখন তাদের সামনে ডাক আছে, কে আছো সে বীর, আই ছুটে আই খোদার পথে জীবন বিলা। যখন এই কোনো ডাক আসে, হাইয়া আলাল জিহাদ, এখনো এই জমিনে
বলা হবে কে আছো সে বীর আই ছুটে আয় খোদার পথে জীবন বিলা। বের হয়ে যাবে যুবকগুলো, আমার নবীকে তুমি কোনো কিছু বলে দেখো, এই বিশ্বনাথের যুবকগুলো জানাইয়ার যুবকগুলো ঘরে থাকবে না, রাস্তায় নেমে যাবে। যে কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কথা বলবে সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক না? হাইয়া আলাল জিহাদ, ডাক আসতে দেরি। ইসলামের জন্য কে জিহাদ করবে, কে জান দিবে? লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ওই কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা ইমানের জন্য জিহাদ করে দেশ ত্যাগ করতেছ, তাই তোমাদের সঙ্গে আমিও যাব। তোমরা ঘুমাবে রে, আমি তোমাদের পাহারাদারির ব্যবস্থাটা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। যুবকগুলো গুহায় চলে গেল। কুকুরটা গেটের মধ্যে সামনের দুইটা পা